মাননীয় প্রধানমন্ত্রীর তো সব বিষয়ই হচ্ছে না, আই গট টু স্টপ ইউ। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, দয়া করে প্রশ্ন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে মাইক দিয়ে দিস। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে আপনি যদি অনুমতি দেন, এটা যেহেতু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন সেশন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অন্য বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে খেলার মাঠ ব্যতীত মাননীয় প্রধানমন্ত্রীর তো সব বিষয়ই হচ্ছে না, আই গট টু স্টপ ইউ। সাপ্লিমেন্টারি কোশ্চেন মূল কোশ্চেনের সাপ্লিমেন্টারি, অর্থাৎ ধারাবাহিকতা থাকতে হবে খেলার মাঠ সংক্রান্ত বা খেলাধুলা সংক্রান্ত। না না, এর মধ্যেই থাকতে হবে, যে কারণে বললাম প্রশ্ন সম্পূরক। থ্যাংক ইউ। না, এই বিষয়ে প্রশ্ন নেই। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। সো আমরা যেহেতু উনি ডিক্লাইন করলেন, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 2। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আমাদের ইউনিয়ন, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আগের যে খেলার মাঠগুলি ছিল, এগুলি নতুন নতুন বিল্ডিং হওয়ার কারণে মানসম্মত মাঠ নাই। মাঠের আকার হয়ে গেছে ছোট, সেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে যেরকম বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে না, ঠিক তেমনিভাবে খেলার উপযোগী অনেক নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে নতুন করে মাঠ করার, বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা বর্তমান সরকারের? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যদি আপনার এলাকায়, আপনার ইউনো অফিসে যদি আপনি খোঁজ খবর করেন বা জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ করেন, তাহলে আপনি জানতে পারবেন যে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে যে বাচ্চাদের খেলার জন্য বা যে কোনো পর্যায়ের খেলাধুলার জন্য কোথায় খোলা জায়গা আছে, ওপেন জায়গা আছে, সেটি খুঁজে বের করে সরকারকে জানানোর জন্য এই নির্দেশনা এরই ভিতরে পাঠানো হয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ।